হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছেন একদম রোদ উঠে গেছে। হ্যাঁ, আজকে আমি অনেক লেট করে উঠেছি, একদম 10টা বেজে গেছে। যেহেতু আমার উপোস ছিল, সারাদিন না খেয়ে থাকা, সারা রাত জাগা, পরের দিন না ঘুমিয়ে থাকা, তো সন্ধ্যার পরে তারা দেখে ঘুমাতে হয়, তো ওই জন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর বছরে এই একটা দিন আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি, 10টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে, অর্ধেক রান্না মায়ের হয়ে গেছে। বেগুন ভাজাটা করছিল নিম পাতা বেগুন দিয়ে। আর এইদিকে দিদির বর এসে গেছে বাঁশ নিয়ে। আজকে দিদির বর আমাদের রান্নাঘরটা বানিয়ে দেবে বলেছে, কাজ থেকে ছুটি নিয়েছিল। তো ওদের বাঁশ বাগান আছে, বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এসছে। আর সকালবেলা আসার সময় অনেক ঝামেলা হচ্ছিল, ভ্যান পায়নি, তো দিদির বর ভ্যানটা নিয়ে এসছে টেনে টেনে। ভ্যান ভালো চালাতে পারে না, তো যাই হোকভাবে নিয়ে এসছে। আর বাবা একটু বাঁশগুলো নামাতে হেল্প করে দিচ্ছিল অন্যদেরকে, মানে দিদির বরকে। দিদির বর দেখলো যে আমরা গরমে কষ্ট হচ্ছে, গরমে রান্না করতে পারছি না। শীতকাল ছিল তো রোদ ছিল না, গরম পড়তেই বিশাল রোদ আসছে, বারান্দাতেও রোদ চলে আসছে, রান্না করা যাচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে রোদের মধ্যে রান্না করতে। তো আজকে রান্নাঘরটা মোটামুটি বানানো যাবে, মাথার ছাতাটা তো হবে। তো যাই হোক, মা এদিকে সবজিটা কাটছে, নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে মায়ের, বাঁধাকপিটা মা কাটছে। আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে, আর বিন কড়াই আলু ভাজা হবে। আর দিদির বাড়ি থেকে কালকে অনেক জ্যান্ত মাছ পাঠিয়েছিল, পুকুর থেকে ধরেছিল বলে। তো এই শোল মাছ দিদির বর খেতে খুব ভালোবাসে, আর আমার বাবাও খেতে খুব ভালোবাসে। আমশোল বানানো হবে। আর একদম দিদির বর বাঁশ নামিয়েই লেগে পড়েছে কাজে, গর্ত করছে, 4টে খুঁটি পুঁতবে। বাঁশ একদম কেটে ফিনিশ করে এনেছে, কাজের ফাঁকে ফাঁকে দিদির বর করে রেখেছিল। আর আজকে কাজ থেকে প্রপারলি ছুটি নিয়ে এসছে যে আজকে রান্নাঘরটা বানিয়ে দিয়েই যাবে, মিনিমাম মাথা চালাটা বানিয়ে দেবে। টোল কেনা হয়ে গেছে, বাবাকে বলেছিল বলে বাবা কালকে টোলটা কিনে রেখেছিল। তো শাবল দিয়ে গর্ত করছে। আর আমার ভাই উঠে একটু হেল্প করবে, আমার ভাই একটু ঘুমাচ্ছিল কারণ অনেক রাতে ফিরেছে কাজ থেকে। তো দিদির বর আপাতত একাই কাজটা করছে। আর এদিকে মা বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, আগে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিল, এখন সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছে। ভালো করে না কষালে তো একদম তরকারি খেতে ভালো লাগে না। আর কলতলায় এতগুলো বাসন পড়েছিল, তো সবাই কাজে ব্যস্ত ছিল, আমি ভাবলাম বাসনগুলো একটু ধুয়ে মেজে দিই, হেল্প হবে সবার। তো সেটা করতে চলে গেলাম। আর মায়ের তরকারিটা ততক্ষণে হয়ে গেছে, মা এবার তরকারিটা নামিয়ে নিয়ে বিন কড়াই আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিল। সবজিটা যদি সিদ্ধ করা থাকে তো রান্না করতে সুবিধা হয়, আজ একটু তাড়াতাড়ি ছিল মায়ের, তো ওই জন্য রান্নাটা এরকমভাবেই মা করছিল। না হলে আমাদের সবজি সিদ্ধ করে রান্না করা হয় না, মানে ভেজেই রান্না করা হয়। তো আজকে আমি এত লেট করে ঘুম থেকে উঠেছি, মা আমাকে জাগায়নি। আমি তো ভাবতেই পারছি না যে এত সংসারে কাজ ছিল তবু মা আমাকে কেন জাগায়নি, হয়তো মা বাবা বলেই এরকম। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি, এখন ঠাকুর পুজোটা করতে যাব। শিব চতুর্দশীর পরে তো অমাবস্যাটা লেগে গেছিলো, ওই জন্য শিব ঠাকুরের গায়ে যেহেতু হাতটা দিতে নেই, বেলতলাতে রেখে এসেছিলাম শিব ঠাকুরকে, ওই জন্য আজকে শিব ঠাকুরটা ভালো করে পুকুরের জলে নিয়ে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম। শিব ঠাকুরটা 4 প্রহরের পুজোর পরে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, তারপরে আকন্দ ফুলের মালা এবং ধুতুরা ফল টলের মধ্যে সমস্ত ভর্তি হয়ে গিয়ে শিব ঠাকুরকে দেখা যাচ্ছিলো, এক বাটি হয়ে গেছিলো। তো ওটা আজকে ধুয়ে নিলাম। আজকে সোমবার ছিল, তো শিব ঠাকুরটা ভালো করে পূজা করব। আর সমস্ত পুজো টুজো করে কমপ্লিট করে আমি ভাবলাম কি একটু শর্ট ভিডিওটা এডিট করে আপলোড করব ইউটিউবে। তো কি করে করব, কানের কাছে মিউজিক বাজিয়ে দিয়েছে। আমাদের ঘরের বাইরেই চলছে জলের মেশিন, এখান থেকে জল তুলে চাষি ভাইরা জল দিচ্ছে মাঠে, কিছু তো বলাও যাবে না, এখন তো বৃষ্টি হচ্ছে না, তো জল লাগছে। এখান থেকে ওরা স্যালো বসিয়েছিল, তো ওখান থেকেই জল তুলছে। শর্ট ভিডিও আপলোড করতে পারলাম না, এডিটই করতে পারলাম, তো আপলোড তো অনেক দূরেই থাকে। আর এই মিউজিকটার জন্যই আজকে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার তো আজকে অ্যালার্মে ঘুম ভাঙেনি, আমার তো অ্যালার্ম সবসময় 6টার সময় বাজে, কিন্তু আজকে তো অ্যালার্মেই আমি ঘুম থেকেই উঠতে পারিনি, মিউজিকটা ছিল বলে তবু যাই হোক ঘুম থেকে উঠতে পেরেছি। আর তারপরে চলে এলাম বাইরে এসে দেখি আমার ভাই তো ঘুম থেকে উঠে গেছে, গিয়ে আমার জামাইবাবুর সাথে মানে দাদার সাথে হাত লাগিয়ে নিয়েছে, চাড়া করছে। আর এইদিকে দেখুন, এইটা করতে করতে ওরা দুজন পড়েই যাচ্ছিলো, আজকে চুলটা ভেঙে যেত আর ওরা তো পড়েই যেত, ঝুলছিল দুজনে মিলে। গাছটা যেহেতু নরম ছিল, গাছের গুঁড়িটার উপর পা দিয়েছিল, পড়ে যাচ্ছিল দুজনে মিলে। যেহেতু দুজনে কেউ খুব একটা ভালো কাজ যায় না, তো এক্ষুনি টুল থেকে পড়ে যাচ্ছিল, দুপুরবেলা একটা অঘটন ঘটেই যেত আজকে। তো যাই হোক, মা সমস্ত রান্না করা হয়ে গেছে, আর যা রান্না করা হয়েছে ওগুলো
আমসগুলো ভাই খায় না। তো মা আবার ডিম রান্না করছে ভাইয়ের জন্য, তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছে। আমার ভাই ওসব চচ্চড়ি আমসল এসব খেতে পছন্দ করে না, তো ওই জন্য ডিমটা আবার রান্না করতে হচ্ছে মাকে। আর এদিকে দিদি আমসল বানাবে বলে আমটা কেটে নিচ্ছে, দুটো আম কাটছে। টক হয়ে যাবে বলছি তবু শুনছে না কথা, দুটোই আম কাটতে বলেছে যেহেতু বাবার কথা শুনে দুটো আম কেটে নিচ্ছে। আমসলটা বিশাল টক বানিয়ে দিয়েছিল, যেহেতু আমার শোল মাছ একদমই খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে আমসল খাইনি আর তিতেও খাইনি। আমি শুধু বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর বিন কড়াই আলু ভাজা খেয়ে নিয়েছি। আর এসে দেখলাম মোটামুটি রান্নাঘর রেডি হয়ে গেছে, স্ট্রাকচার হয়ে গেছে, আর রোদ মাথায় পড়বে না, মোটামুটি বসে রান্না করা যাবে। আর বাইরে চেড়া একটু কম পড়েছিল বলে তো ওইটা পরে করে দেবে বললো দাদা এসে। আমরাও করে নিতে পারি, শুধু একটু বাঁশ লাগবে, বাঁশটা আবার কিনতে হবে কারোর কাছ থেকে, না হলে তো হবেই না। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। টাটা, বাই বাই।